এদেশের তথাকথিত ছদ্মবেশী কিছু মৌলবী, লোভী, দরবারি দালাল এই শানে সাহাবা নামে সম্মেলন করে বর্তমান শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বীদেরকে কুপকাত করে সূক্ষ্ম সমালোচনা করে আসলে তারা শাসকদের হালুয়া রুটি খাইতে চায়, ঠিক না? ওই হালুয়া রুটি ভাগ চায়। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই, নরমাল বুঝতে পারি আমরা। অর্থনীতি নিয়ে আলোচনা নাই, হালাল হারামের বিধান নিয়ে কোনো কথা নাই। যেই শর্তের কারণে আপনার তাহাজ্জুদ, আপনার জীবনের ঈমান, আকীদা সবকিছু ঝুলে আছে, কবুল হচ্ছে না, সেই ইকোনমিক সিস্টেম বদলাবার জন্য তথাকথিত এই মৌলবীদের দরবারি সুবিধাভোগী দালালদের মুখে কোনো বক্তব্য শোনা যায় না। সুদের বিরুদ্ধে কথা নাই, এটা তারা মেনে নিয়েছে, কিন্তু তারা আলোচনার টপিক বানিয়েছে ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া আলোচনার টপিক বানিয়েছে আদালতে সাহাবা, আলোচনার টপিক বানিয়েছে মেয়ারে হক, যেগুলো এদেশের সাধারণ মানুষ এই পরিভাষাগুলোই বুঝে না। গত কদিন আগে, এখন ইদানিং হঠাৎ করেই আমাদের উম্মা দরদি ওলামায়ে কেরাম হৃদয়ে প্রচণ্ড দরদ জাগ্রত হয়েছে জাতির প্রতি। তার জন্য তারা শানে সাহাবা সম্মেলন করেছে। কি সাহাবা? শানে সাহাবা। তো শানে সাহাবা সম্মেলনের মধ্যে একত্রিত হয়ে আমরা দেখলাম তারা সাহাবীদের মর্যাদা, সাহাবীদের গুরুত্ব, সাহাবীদের আদর্শ অনুসরণ করার জন্য মোটিভেশনাল স্পিচ না দিয়ে বরং সাহাবীদেরকে যারা সত্যিকার অনুসরণ করে, বিপ্লবী পথ অনুসরণ করে, যারা আল্লাহ তাআলার দ্বীনকে জীবনের ঝুঁকি নিয়ে আপনার সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছে, এই শানে সাহাবা সম্মেলন থেকে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেন? আসলে যুগ যুগ ধরে এই গুরুত্বপূর্ণ আলোচনা তাদের কাছে গুরুত্ব পায় নাই। বাংলাদেশের মানুষ হালাল উপার্জনের অভাবে তাদের তাহাজ্জুদগুলো বাদ যাচ্ছে, তাদের নামাজগুলো ধ্বংস হচ্ছে, তাদের কোনো আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ কিচ্ছুই আল্লাহর দরবারে শর্ত অনুযায়ী কবুল হচ্ছে না। এটাকে কবুল করানোর প্রক্রিয়া কি হতে পারে, ইসলামী অর্থনীতি কিভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে তথাকথিত উম্মার রাহবাররা কোনো ধরনের বক্তব্য না দিয়ে, কোনো টেনশন না করে তারা শানে সাহাবা নামে বিভিন্ন জটিল, কঠিন, বিভিন্ন গবেষণাধর্মী বিষয় নিয়ে তারা জাতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এর কারণটা কি? আমি যেটা বুঝলাম কারণ আসলে একটাই, সেটা হচ্ছে আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিলেন, আপনার অন্যতম একটা নিকৃষ্ট শাসক ছিলেন এই হিটলার। কি নাম? হিটলার। হিটলারের দেশ কোথায় ছিল? জার্মান। তো জার্মানির হিটলার, ইতালিতে ছিল মুসোলিনি, সোভিয়েতে ছিল জোসেফ স্টালিন। এই সমস্ত শাসকগুলোর শাসনামল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত শাসন, সবচেয়ে নির্মম শাসন। কিন্তু আমরা ইতিহাস খুঁজলে, ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এই নিকৃষ্ট শাসকদের পাশে দাঁড়িয়েও তাদের সহানুভূতি, তাদের সিম্প্যাথি, তাদের দৃষ্টি আকর্ষণ করে পদ পদবি ভাগিয়ে নেওয়ার জন্য সুযোগ সন্ধানী একটা শ্রেণী বুদ্ধিজীবী, একটা শ্রেণী তথাকথিত ছদ্মবেশী মৌলবীরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রশংসা করেছেন এবং তাদের সহানুভূতি, তাদের থেকে সুযোগ সুবিধা আদায়ের জন্য তাদের পলিটিক্যাল অপোনেন্ট যারা, রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদেরকে নাস্তানাবুদ করেছেন, ঠিক কিনা? কারণ শাসকদের সুনজরে আসার জন্য, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে শাসক বিরোধী যে পক্ষ, তাদের তীব্র থেকে তীব্র সমালোচনা করে তাদেরকে নাস্তানাবুদ করা। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি, ফ্যাসিজম তিনবার 4 বার বিনা ভোটে আপনার এদেশে রাজত্ব করেছে কেউ কেউ। তো করার পর আমরা দেখলাম আমাদের মতো জামা কাপড় পরা, বিশাল দাড়ি, বিশাল জুব্বা, বিশাল পাগড়ি পরা কিছু মৌলবি গিয়ে সেই ফ্যাসিজমকে উপাধি দিল যে আপনি জাতির মা, কওমি
জননী। আপনারা এটা দেখছেন কিনা? তা আপনি কি মনে করেছেন আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে, ওই মৌলানার, তথাকথিত মৌলানার কি চোখ কান নাক মুখ 5 সেন্স নাই? আছে। সেও বুঝতে পারে, সেও বুঝতে পারে। কারণ তখন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় পদ পদবি, রাষ্ট্রীয় বড় টেন্ডার, বড় পদ, বড় পদবি, বিভিন্ন সুযোগ সুবিধা ভাগিয়ে নেওয়ার জন্য এই পন্থা ছাড়া সহজ কোনো পন্থা নাই। এদেশের তথাকথিত ছদ্মবেশী কিছু মৌলবী, লোভী, দরবারি দালাল এই শানে সাহাবা নামে সম্মেলন করে বর্তমান শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বীদেরকে কুপকাত করে, সূক্ষ্ম সমালোচনা করে আসলে তারা শাসকদের হালুয়া রুটি খাইতে চায়, ঠিক না? ওই হালুয়া রুটি ভাগ চায়। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই, নরমাল বুঝতে পারি আমরা। অর্থনীতি নিয়ে আলোচনা নাই, হালাল হারামের বিধান নিয়ে কোনো কথা নাই। যেই শর্তের কারণে আপনার তাহাজ্জুদ, আপনার জীবনের ঈমান, আকীদা সব কিছু ঝুলে আছে, কবুল হচ্ছে না, সেই ইকোনমিক সিস্টেম বদলাবার জন্য তথাকথিত এই মৌলবীদের দরবারি সুবিধাভোগী দালালদের মুখে কোনো বক্তব্য শোনা যায় না। সুদের বিরুদ্ধে কথা নাই, এটা তারা মেনে নিয়েছে, কিন্তু তারা আলোচনার টপিক বানিয়েছে ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া আলোচনার টপিক বানিয়েছে আদালতে সাহাবা, আলোচনার টপিক বানিয়েছে মেয়ারে হক, যেগুলো এদেশের সাধারণ মানুষ এই পরিভাষাগুলোই বুঝে না। মানুষের জীবনে সৃষ্ট সকল সমস্যার সমাধানমূলক বক্তব্য নিয়ে যে দিন আল্লাহর পক্ষ থেকে এসছে, সেই দিনের ওয়ারেসরা আজকে মানুষের জীবনের সমস্যার সমাধান করছে না। বাজেট নিয়ে এদের কোনো কথা নাই, বাজেট কিভাবে কি হবে এটা নিয়ে কোনো কথা নাই। যেই কারণে আপনার বন্দিগি ঝুলে আছে, ইবাদত কবুল হবে না, জান্নাত থেকে মানুষ বঞ্চিত হবে, কোরআন এবং সুন্নাহর সরাসরি নস, এই ধরনের বক্তব্যগুলো নিয়ে জাতির দরদি রাহবারদের যেমন তাড়না অনুভব করা দরকার ছিল, তারা তা না করে জটিল কঠিন আপনার আলোচনাগুলোকে সামনে নিয়ে এসেছে উম্মাকে দ্বিধা বিভক্ত করবার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এরা এটা নতুন করছে না, ফেরাউন এটা করেছিল। এটা ফেরাউন যে করছে এটা কে বলেছে? আল্লাহ বলেছে। আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার রাজত্বকে দীর্ঘস্থায়ী করবার জন্য যে ফর্মুলা, যে স্ট্র্যাটেজি অবলম্বন করেছে, আজকের ফেরাউনরাও ঠিক তাই করছে। জাতিকে বিভক্ত করে, দুর্বল বানিয়ে, প্রতিবাদীদের কণ্ঠকে থামিয়ে দিয়ে এরপর তারা তাদের অপরাজনীতি, তাদের অপশাসনকে দীর্ঘায়িত করতে চায়। আরবিতে একটি কথা আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত বাতিল, সমস্ত মিথ্যা শক্তি সোর্স এক, অভিন্ন, এক অভিন্ন।